বন্ধুরা, 1 চামচ বেসনের সঙ্গে হাতে মাখা ভেন্ডির এই রেসিপি হলে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা বানাতেও খুব বেশি সময় লাগে না, আবার উপকরণেরও বেশি দরকার হয় না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই হাতে মাখা ভেন্ডির রেসিপি। আমি এখানে প্রথমে ভেন্ডিগুলোকে দেখুন ভালোভাবে ধুয়ে তারপর শুকনো করে আর ভেন্ডিগুলোকে এইভাবে মাঝখান বরাবর কেটে নিয়েছি। যেটা একটু বড় ভেন্ডি সেই ভেন্ডিগুলোকে আমি দুটো টুকরো দিয়ে তারপর 4টে টুকরো করে নিয়েছি। আর যেটা ছোট ভেন্ডি সেটাকে মাত্র দুটো টুকরো করে কেটে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ভেন্ডিটা আমি কি করে কেটেছি। এইভাবে কেটে নিলে সমস্ত মশলাগুলো ভেন্ডির গায়ে যেতে পারে, তাই এইভাবে আমি ভেন্ডিটা কেটে সাইডে রেখে দিলাম। এবার একটা মিক্সচার জার নিয়েছি, এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 6টা রসুনের কোয়া, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2টো আদার টুকরো। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন মশলাটা এরকম আধ ভাঙা করে তৈরি করে নিতে হবে। এই তৈরি করে রাখা মশলাটা এবার এই ভেন্ডির ওপরে দিতে হবে। এই মশলাটা একেবারে প্লেন করে বেটে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো 4 চামচের 4 ভাগের 1 ভাগ, লঙ্কা গুঁড়ো একইভাবে পরিমাণ অনুসারে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো। সাধারণত কমন মশলাগুলোই আমি এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম সমস্ত মশলাগুলোর থেকেও হাফ গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, টমেটোটাকেও আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসন দিয়ে ভেন্ডিটা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর এটা খুব সুন্দর কিন্তু তৈরিও হয়ে যায়। এই সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর এই মাখাটা হাত দিয়ে করলেই কিন্তু সুন্দর মিশে যাবে। দেখুন সমস্ত ভেন্ডির গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে গিয়েছে। এবারে গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আজকের এই রান্নাটি সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে। 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, বড় চামচের। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে। আপনারা কিন্তু এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন। এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাতে মেখে রাখা ম্যারিনেট করা সেই ভেন্ডিগুলো। এবার সমস্ত ভেন্ডি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ভেন্ডির রেসিপিটি একদিন বানিয়ে খাওয়ালে বারবার বানানোর কিন্তু রিকোয়েস্টও আসবে। এটা রুটি বা প্লেন পরোটা বলুন, সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো ফোড়নের সঙ্গে বা গরম তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেন্ডিটাকে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি 1 মিনিটের মতন ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। এবার এই ভেন্ডিটা যাতে আরও একটু নরম হয়ে যায়, আর একটু ভাজা ভাজা ভালো হয়ে যায়, এর জন্য একটা থালা দিয়ে রেখে দেব আরও 1 মিনিটের মতন। গ্যাসের আজকে লোতে রেখে দিয়েছিলাম। এবার 1 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন আমি ভেন্ডিটা এবার নেড়ে দেখাচ্ছি। নিচের দিকটা খুব সুন্দর কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে, আর ভেন্ডির পরিমাণটা অনেকটা কিন্তু কমেও গেছে, আর ভেন্ডিগুলো খুব সুন্দর নরমও হয়ে গেছে। আমি কিন্তু আগে ভেন্ডির মধ্যে কোনো রকম লবণ অ্যাড করিনি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এবারে আমি এখানে লবণ অ্যাড করে দেব। বন্ধুরা, আগে লবণ দিলে ভেন্ডিগুলো একেবারে নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আর নরম হয়ে গেলে কিন্তু একেবারে মিলিয়ে যাবে। তাই লবণটা পরে দিয়ে ভেন্ডিটাকে আবারও একটু ভাজতে হবে। তো লবণটা দেওয়ার পর ভেন্ডিটাকে এইভাবে আমি কড়ার মধ্যে ছড়িয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। এতে লবণ দেওয়ার পরে ভেন্ডিটা আরও একটু নরমও হয়ে যাবে, পরিমাণেও কিন্তু কমে যাবে। এবার দেখুন আরও 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। ভেন্ডির পরিমাণটা অনেকটাই কমে গেছে, আর অনেকই কিন্তু ভেন্ডিটা নরম তুলতুলে হয়ে গেছে। এখানে এই মশলাটাকে আরও একটু ভেজে নিতে হবে।
আপনারা চাইলে এই অবস্থাতেই কিন্তু ভাজা বন্ধ করে দিতে পারেন, তবে আপনাদের পছন্দ মতো এই ভেন্ডিটাকে ভেজে নামাতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা কিন্তু মশলা ভেন্ডি ভাজার রেসিপি বলতে পারেন বা ভেন্ডি ভুজিয়া। তো দেখুন, এখানে 1 মিনিটের মতন ভেজে নেওয়ার পর ওপর দিয়ে আমি এবার পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। 1 চামচের মতন পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে ভেজে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই মশলা ভেন্ডি ভুজিয়া। তাহলে বন্ধুরা, একবার হলেও এইভাবে ভেন্ডি ভুজিয়ার রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। একবার বানালে আরও একবার বানানোর কিন্তু রিকোয়েস্ট আসবে। আর আপনাদের হাতের কাছে আমচুর পাউডার থাকলে আমচুর পাউডার দিয়েও কিন্তু এই রেসিপিটা শেষ করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই মশলা ভেন্ডির ভুজিয়া রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন। আপনারা কখনো এইভাবে ভেন্ডি ভুজিয়ার রেসিপি বাড়িতে বানিয়েছেন কিনা কমেন্টে জানাবেন। লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। তবে আজকের মতো সবাইকে টাটা।